الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم সকলে জবান খুলে একসাথে পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম বালাগাল উলা
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حبیب خدا اشراف انبیاء کہ عرش مجید الشبعد متکئا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله تو مرد مسلمان ہو تو مرد مسلمان ایک ہاتھ میں تلوار ہو ایک ہاتھ میں قرآن لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আর ইসলাম সংস্থার উদ্যোগে হায়দরপুর গহরপুর বালাগঞ্জ সিলেটের উদ্যোগে আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জজ মোকাররম জাতির কর্ণধার উলামায়ে কেরাম, প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দায় অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার কাছে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আপনি আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে হেফাজত করে দয়া এবং মায়া করে মহব্বত করে ভালোবেসে বর্তমান অবস্থান পর্যন্ত আল্লাহ তাআলা আপনি আমাকে সুস্থ সবল রেখে এই মাহফিলে আসার বসার আমার মতন গণ্য গুনাহগারকে আপনাদের সামনে উপস্থিত হওয়ার, আপনাদেরকে ধৈর্য ধারণ করে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শোনার আল্লাহ তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ওয়াজ মাহফিল ওয়াটা বালা না খারাপ? জোরে আওয়াজ দেন। ওয়াজ মাহফিলের পক্ষে ইমানদার মুমিন মুসলমান, আর ওয়াজের বিপক্ষে হইল আবু জেহেলের শয়তান। জনগণটি কিনা? অনেকে আছে বলে এ তো ওয়াজ ভালো লাগে না, তাহলে বোঝা গেল তার দ্বারা ও তো গান ভালো লাগে। জনগণটি কিনা? ও তো ওয়াজ যদি ভালো না লাগে তাহলে তার কাছে কি ভালো লাগে? গান ভালো লাগে। ওয়াজ শুনলে ইমান আমলের ব্যাটারি চার্জ হয়, আর গান শুনলে ইমান নষ্ট হয়। জনগণটি কিনা? তাহলে যারা গানের পক্ষে এরা আবু জেহেলের পার্টি। জনগণটি কিনা? আর যারা ওয়াজের পক্ষে এরা মদিনাওয়ালার পার্টি। জনগণটি কিনা? তাহলে ওয়াজও যারা বাধা দেয় এরা আসলে আবু জেহেলের ছেলা। জনগণটি কিনা? এই জন্য আমরা ওয়াজ মাহফিলে আসলাম, বসলাম, ফায়দা লাভ ফজিলত আসেনি না নাই? আছে। সর্বপ্রথমই যে ফজিলতটা শোনাইতাম নি, আপনার আমল নামায় বসার সাথে সাথে শুধু নিয়তটা সহি করে যদি বসতে পারেন, আল্লাহ আপনার আমল নামায় 60 বছর নফল নামাজ পড়ার সওয়াব।
আরো আস্তে কইন, কারণ সবটা তো কম কইছি, আস্তে সুবহানাল্লাহ। আপনার 60 বৎসর, আমি 60 বৎসর বাঁচবো এর কোনো গ্যারান্টি আছে? যেরকম আছে নাই, কিন্তু বসার সাথে সাথে নিয়ত সহি করে বসবেন, আপনার আমল নামার 60 বৎসর নফল নামাজ পড়ার সওয়াব। আর একটু জোরে। শুধু এখানেই শেষ না, আরো 60 বৎসর নফল রোজা রাখারও সওয়াব। শুধু এখানেই শেষ না, বসার সাথে সাথে পিছনের সগিনা গুনাহ মাফ। সুবহানাল্লাহ কইন। তাহলে লাভ না ক্ষতি? লাভ আছে নি না নাই? আছে। যারা বাহিরে ঘোরাঘুরি করতেছে, বাড়িতে বসা আছে, মোবাইল টিপতেছে, টেলিভিশন দেখতেছে, এক পার্টি আছে, যেরকম ঠিক কিনা? রমজান মাস আসলেও সময় কাটানোর জন্য টেলিভিশন ছেড়ে বয়ে দেয়, যেরকম ঠিক কিনা? এই কামটা মহিলার আর বেশি, যেরকম ঠিক কিনা? এরা বয়ে বয়ে সময় কাটাইবার জন্য ইন্ডিয়ার সিরিয়াল দেখে, যেখানে কোরআন শরীফ তেলাওয়াত করতে আসেন, তসবিহ লইয়া জিকির করার কথা আসেন, এইটা না কইরা সিরিয়াল দেখে, আর দেখে দেখে জামাই বউ কিভাবে ঝগড়া করে হিডাই কে, যেরকম ঠিক কিনা? এই জন্য আমাদের মহিলাদেরকে আমরাই নষ্ট করছি। বাহানা ধরছে ওয়াল টিভি এনে দেও, একবারে বড়টা, যেমনি একবারে আসল ছবি সহ সব দেখা যায়, ওইটা এনে দেও। এখন বউ কইছে, আবদার করছে, ছেলে মেয়ে আবদার করছে, এটা না আইনা দিলে তো নাই হয়, যেরকম ঠিক কিনা? তাহলে আইনা দিছেন গুনার একটা অস্ত্র। এখন আপনি যতই চেষ্টা করেন তাকে নেক আমলের দিকে ধাবিত করার, খুদার কসম সে হবে না, যেরকম ঠিক কিনা? আপনি আগে ওই গরিব বন্ধ করা লাগবে, মূলে বন্ধ করা লাগবে। সামনে রমজান মাস, হালাল খায় আর রোজা রাখন লাগবো, হালালকে ইফতার করা লাগবো। সুদের টাকা দিয়ে যদি বড় একটা বোয়াল মাছের না খায়, একেবারে গুরু জব করে এলায় সুদের টাকা দা, তার রোজা হইব নি? যেরকম হবে? হবে না। সুদের টাকা দিয়া খাসির গুস্ত আনছে, ঘুষের টাকা দিয়া বড় বোয়াল মাছ আনছে, ঘুষের টাকা দিয়া বড় একটা গরুর গুস্ত জবাই করছে, ওইটার থেকে 10 কেজি গুস্ত আনছে, 10 প্রকারের 20 প্রকারের আইটেম দিয়া ইফতারি তৈরি করছে, সব খাইছে। বলেন তার রোজা হইছে? ইফতার হইছে? সেহরি খাওয়া হইছে? সব শেষ। কচু পাতার মধ্যে পানি দিলে পানি তাহেনি, যেরকম তাহে। সব ইমান আমল বরবাদ, সব নেক আমল শেষ। যদি সুদ ঘুষ এখানে থাকে, শিরিকের গুনাহ থাকে, তাহলে কচু পাতার যেভাবে পানি তাহে না, পেশাব করলো এটা হুইরা জায়গা, পানি ছাড়লো এটা ভৈরা জায়গা, ঠিক তেমনিভাবে আপনি যত নেক আমল ভালো কাম করেন না কেন, যদি শিরিক থাকে, সুদ ঘুষ থাকে, আপনার মধ্যে এখানে অন্যায় জুলুম থাকে, আপনার সমস্ত ভালো কাম কচু পাতার পানির মতো শেষ, যেরকম ঠিক না? এই জন্য ইমান আমল ঠিক রাখতে হলে আগে ইনকাম সোর্স হালাল লাগবে, যেরকম ঠিক না? এখন আপনি যদি সুদের সাথে সম্পৃক্ত থাকেন, ঘুষের সাথে আপনার সম্পর্ক থাকে, তাহলে আল্লাহর ওয়াস্তে এখন থেকে তওবা করেন। মরার আগে, আজরাইল আসার আগে, যেরকম ঠিক কিনা? আমার বোনের ভাইয়েরা, আমি আপনাদের সামনে এসেছি শুধু দোয়া নেওয়ার জন্য। আলোচনা খুব সুন্দর আলোচনা করেছেন শ্রদ্ধেয় ভাই, আমরা খুব বন্ধুবর মানুষ, আমরা একসাথে মাহফিল করি। হযরত মৌলানা হাফেজ মুকদ্দাস আলী সাহেব, এই দয়ামির ঈদগার সম্মানিত ইমাম সাহেব, আল্লাহ অনেক মর্যাদা বাড়িয়ে রাখছেন, আল্লাহ আরও বাড়িয়ে দেখ, আমিন বলেন। আল্লাহ যেন ওনাকে কবুল করেন। খুব সুন্দর আলোচনা করেছেন। এরপরে আমি মনে করি না যে আলোচনার কোনো অবকাশ থাকে, এরপরও শুধু কথা রক্ষার্থে আপনাদের দোয়া নেওয়ার জন্য উপস্থিত হয়েছি।
কয়েকটা কথা বলবো, ইমান আমলের নিয়তে শুনবেন তো ইনশাআল্লাহ। আরো জোরে কন লাস্টের সিন্নিও মনে হয় কথা কন আপনারা কোন আসেনি সিন্নি যদি তাকে আলহামদুলিল্লাহ পরবর্তীতে লাস্টের দোয়ার আগেই দেওয়া হবে। যারা সিন্নি খাওয়ার ইচ্ছুক, দোয়া নেওয়ার ইচ্ছুক, তাড়াতাড়ি চলে আসেন। বক্তা স্টেজে উঠতে দেখে শ্রোতা নাই, কিতা নাই, শ্রোতা নাই। উঠতেই কইছে সিন্নি বাড়া আরম্ভ করো। কি করো? সিন্নি বাড়া শুরু করো। বেড়া আসিন খেতার তোলে ঘুমো, উঠতে দৌড় মারছে। দৌড় যে মারছে বেড়া লঙ্গি তুইয়া, কিতা তুইয়া লঙ্গি তুইয়া দৌড় মারছে। দৌড় তো মারছে মারছি, দরজাতে সিটকারি লাগাইল। বেড়া রিটা কইতে পারে না, গিয়া দরজাত বাড়ি খাইয়া মাথা ফাটাই লিছে। শেষ সিন্নি খাওয়া হয়েছে। তাহলে সিন্নি খাওয়া হইতো, ওয়াজও না জোরে ঘটে কিনা? ইমানের খোরাক হইল ওয়াজ, আর শরীর শক্তি যোগাবার লাগে হইল সিন্নি। জোরে ঘটে কিনা? দুইটার দরকার আছে না? দরকার আছে। বাহলুলের নাম শুনছুননি? বেড়া আসিন পাগল। কি আসিন? পাগল। কথাবার্তার কোনো স্টেশন নাই, তার সিরার মতো, কিন্তু কথা কইতো বড় দামি। যেরকম সুবহানাল্লাহ। বাদশাহ হারুন রশিদ ওনার ওয়াইফকে নিয়ে মাঠে বিকালবেলা হাঁটতে গেছে। বাহালুলে আঙ্গুল দিয়া গড় আঁকে, জানালা আঁকে, দরজা আঁকে, হ্যাঁ, বড় ডিজাইন করতেছে। গড়গুলা আছে না, বাচ্চারা করে না, এরকম করতেছে। তখন হারুন রশিদ গিয়া কয়, এই তুমি কি করো? জান্নাত বিক্রি করি। সুবহানাল্লাহ কইতেন না? ক পাগলে কিনা কয় আর ছাগলে কিনা খায়। যেরকম ঠিক কিনা? কারণ পাগলের কথা কেউ শুনে না। বাদশাহ হারুন রশিদ কয়, তুমি জান্নাত বিক্রি করবা আর খাম পাইছো না তো গয়া? তুমি না নিলে না নেও, তোমার বউ নিবনি জিগাও। বউ কয়, কত টাকা কত দিন নষ্ট করলাম, নাও আমার একটা জান্নাত দেও। কত? কয় এক আনা। কয় আনা? এক আনা। এক আনা দিয়া বেটি জান্নাত খরিদ করছে। সুবহানাল্লাহ কইন। রাত্রে গিয়ে ঘুমাইছে। রাত্রে ঘুমানোর পর স্বামী স্ত্রী ঘুমানোর পরে একই বিছানায় ঘুমাইছে না আলাদা বিছানা? একই বিছানায় ঘুমাইছে। ঘুমাইলে কিন্তু আপনি 100 জন দেখেন, আরেকজন আরেকটা দেখে, কিন্তু কেউ কাটটা কইতে পারে না। যেরকম ঠিক কিনা? কে কোনটা দেখছে বলা যায় না। স্বামী দেখে বউ, হারুন রশিদের ওয়াইফ, তাই জান্নাতের ভিতরে, ঘরের ভিতরে, জান্নাতের স্পেশাল ঘর ওনারা দেওয়া হয়েছে, উনি ইটার ভিতরে ঢুকতেছে। সুবহানাল্লাহ। ঘুম তো টাকা কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম? তুমি দেখা যায় জান্নাত তো যেতেছ, আমার তো জান্নাতের খবরই নাই, তুমি এটা কেমনে হাসিল করলা? কো বুঝছি, আমার তো কোনো আমল নাই, তবে ওই যে বাহলুল পাগলে যে আমার এক আনা দিয়া জান্নাত দিয়েছেন, সম্ভবত এটাই কবুল হয়ে গেছে গা। সুবহানাল্লাহ। বাদশাহ হারুন রশিদ কত তো আমারও একটা দরকার। পরের দিন বিকালে আবার গেছে, গেছে এই তুমি কি করো? বলে জান্নাত তৈরি করতেছি। বলে তৈরি করে কি করবা? বলে বিক্রি করব। বলে আমার একটা দেও। তোমার লাগবো? বলে হ লাগবো। করতে তুমি নিতে হইলে তোমার বাদশাহের রাজত্বর অর্ধেক। সুবহানাল্লাহ কইতেন না? বাদশার রাজত্বর অর্ধেক। বাদশাহ হারুন রশিদ ডাক দিয়ে বলে, আগের দিন আমার ওয়াইফ কি দিলেন এক আনা দিয়া, এখন কেন আমার বাদশাহিত্বর অর্ধেক দেওয়া হবে? কারণ কি? বাহলুল পাগল বলে, আগের দিন তোমার ওয়াইফ জান্নাত না দেখে খরিদ করেছে, আর তুমি আজকে রাত্রের স্বপ্নে দেখে এসেছো জান্নাত খরিদ করার জন্যে, এই জন্য জান্নাতের দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ। কি মনে করেন পাগল কি সাধারণ পাগল? কিতা মনে করেন? সাধারণ পাগল নয়, আল্লাহর পাগল। যেরকম ঠিক কিনা? কেউ আছে টাকার পাগল, ডাকাতি করে, আসেনি না নাই? কেউ আছে বউর পাগল, মার খবরই নাই, যেরকম আসেনি না নাই? আছে কেউ আছে সম্পদের পাগল, পাহাড় করে
অন্যায় জুলুমের টাকা দিয়ে আরেকজনের চাঁদাবাজি করে দোকান বন্ধ করে চাঁদাবাজি করে, এরকম আসেনি না নাই? আছে। এক একজন এক একটার পাগল, কেউ আছে আল্লাহর পাগল। যেরকম ঠিক কিনা? আল্লাহর পাগল যারা এরা জান্নাত পায়, আর দুনিয়ার পাগল যারা এরা জাহান্নামে যাবে। যেরকম ঠিক কিনা? এই জন্য ভাই আর দুস্তুর বুজুর্গ বাহলুলে ওই বাদশাহ হারুন রশিদ কল জান্নাত খরিদ করতে হইলে এক আনা দিয়ে আর হবে না, তোমার বাদশাহ তোর অর্ধেক দেওয়া লাগবে। এখন বলেন অর্ধেক দিয়ে আর জান্নাত খরিদ খাওয়া সম্ভব? সম্ভব না। উনি আর খরিদ করলেন না, না কইরা কতে আপনার কাছে আমার একটা আবদার হইল, আমার বাদশার সিংহাসনে, আমার রাজত্বর সিংহাসনে আপনার আজকের দাওয়াত গ্রহণ করেন। কোন দিন যাবেন? কোন একদিন যাবো না। যা একদিন হইতে হইতে 1 বছর গেছে গা, কারণ আমার মতো মূল্য না তো দাওয়াত দিল দুর্মর্ত। যেরকম ঠিক কিনা? উনি 1 বছর পরে আবার আসছে, আপনি বললেন একদিন যাবেন, গেলেন না যে যা আগামী শুক্রবারে যাবো। সুবহানাল্লাহ কোন? আগামী শুক্রবারে গ্রহণ করে উনি গেছেন বাদশার রাজত্ব দাওয়াত খাওয়ার লাগিয়া। যাওয়ার পরে আমার সিংহাসনের উপরে আপনার জন্য অনেক সুন্দর আইটেম তৈরি করা হয়েছে, ওইখানে উঠা লাগবে। কি দিয়া? আপনারে আস্তে আস্তে আমরা তোলার ব্যবস্থা করতেছি। লিফট আসেনি? আগে কি লিফট আসেন? লিফট কিচ্ছু নাই। তুলবা কেমনে? আপনার একটা তক্তা দিয়া রশি দিয়া বান্ধা এক টানে আমার খাদিম কুদ্দাম যারা আছে এরা তুলে নেব। সুবহানাল্লাহ কোন? ঠিক আছে, তোর এই গান্দা খানি খাওয়ার লাগে আমিও তো পাগল না, কারণ এইটা পায়খানা করলি শেষ। যেরকম ঠিক কিনা? এইটা বাথরুমে গেলেই শেষ। এইটা খাওয়ার জন্য আমি এত পাগল না, আমার আল্লাহ আমারে খাওয়ায়। সুবহানাল্লাহ কোন জোরে? আচ্ছা সুবহানাল্লাহ কইলে গুণ হইব? জোরে কোন? রমজান মাস আগামীকাল যদি শুরু হয়, চাঁদ দেখার সাথে সাথে একবার যদি খালি সুবহানাল্লাহ কইলেন, আপনার আমল নামা 70 বার সুবহানাল্লাহ বলার সওয়াব। আল্লাহু আকবার যদি একবার কোন 70 বার বলার সওয়াব। আলহামদুলিল্লাহ যদি একবার কোন 70 বার বলার সওয়াব। কোরআন শরীফ একটা হরফ পড়েন 70টা হরফ পড়ার সওয়াব। হাফিজ চাবলদের দাঁড়ায়া পড়ে একটা হরফে 100 নেকি দেওয়া হবে। আপনি যে শুনবেন আপনার আমল নামায় 100 দেওয়া হবে। লাভ না গতি? আরো জোরে? তখন দেখা যাক কি রমজান মাসের প্রথম 2 সাইড তারাবি, মাশাআল্লাহ মসজিদ ভরে জায়গা। এরপরে মধ্যখানে বাড়ি সালাম দিয়েও হওয়া যায় না। যেরকম ঠিক কিনা? আবার 27-এর রাত সব নেওয়ার লাগে একেবারে হিসাব সাজ্জা ফানজেবে ইস্তারি দিয়া দাড়িউরি কাটটা সফান কইরা আয়ারে বাবা কি খান্দা। যেরকম ঠিক কিনা? আল্লাহ আমি টেকা তুই না তোর এটা নিবার লেগে, কারণ যে আমলটা সব সময় করা হয় ছোটো হইলেও এই আমলটার দাম আল্লাহর কাছে অনেক। যেরকম ঠিক কিনা? আর আখতা হঠাৎ করে মুসল্লি সাচ্ছ, হ্যাঁ শোভা বারাতের সময় আমি যে মসজিদে নামাজ পড়ি, আমার সাথে 2 একজন আছে, এরা জিগাইন বারে উড়ে জায়গা নাই, সফুব বার করা লাগছে নতুন করিয়া, একবার আমার রুম পর্যন্ত মাটি উড়িয়ে সেজদা, শোভা বারাত শেষ, মুসল্লিও নাই। আহা ডিজিটাল। যেরকম ঠিক কিনা? আবার আরেক পার্টি আছে কয় 8 রাকাত। যেরকম ঠিক কিনা? আসেনি না নাই? 8 রাকাত তারাবি 20 রাকাত না, সহজ করে দিতেছে। এখন 8 রাকাত পরে কদিন পরে আপনারা কবেন ও 8 রাকাত বাদ 4 রাকাত বালা, এরপরে কবেন 4 রাকাত নাই, শুধু বিতিল নামাজটা ফল লইব। যেরকম ঠিক কিনা? কারণ আস্তে আস্তে ডিজিটাল। আসেনি না নাই? এদের কথা কখনো কানে নিবেন না। 20 রাকাত 20 রাকাত 20 রাকাত। যেরকম ঠিক কিনা? আরো জোরে। 1 রাকাত যদি পড়েন 70 রাকাত পড়ার সওয়াব রমজান মাসে। যেরকম ঠিক কিনা? বাহলুলের দাওয়াত দিছে,
আপনি কষ্ট করে যাই না, আমার বড় আশা আকাঙ্ক্ষা আপনার দাওয়াত খাওয়াইতাম। কত ব্যবস্থা করছে, টাস করে রসি দিয়া টান মেরা উফরে নিছে। নেওয়ার পর কানে কানে কয় আপনারে আল্লাহ এত উচ্চ মর্যাদা কেমনে দান করছে কোন জান একটু। বাহালুল ডাকে বলে, আরে গাদা, তুই যেভাবে আমাকে রসি দিয়া উপরে টান্না টান্না ইচ্ছা করে তুলেছস, আমি উঠি নাই, তুই তুলছস। যেরকম ঠিক কিনা? আমি উঠি নাই, আমার আল্লাহ আমাকে উপরে উঠাইছে। সুবহানাল্লাহ। এই যে মর্যাদা, এই সম্মান টাকা দিয়া সম্পদ দিয়া পাওয়া যায় না। এই সম্মান আর ইজ্জত পাওয়া যায় একমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করলে। সুবহানাল্লাহ বলেন। আমার পরে ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা স্থান রাখছেন। একটা হলো জান্নাত, আরামের জায়গা, আরেকটা হলো জাহান্নাম, সেখানে শুধু শাস্তি আর শাস্তি। জয়গণ ঠিক কিনা? আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জাহান্নামের উপর থেকে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়, কোথায় থেকে? জাহান্নামের উপর থেকে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়, এই পাথরটা তলদেশে যেতেই যেতেই এত সময় লাগবে, ৭০,০০০ বছর যাবে, এরপরও পাথরটা গিয়া জাহান্নামের তলদেশে পৌঁছতে পারবে না। এখন বুঝেন জাহান্নামের গভীরতা কত, জাহান্নামের গভীরতা কত কঠিন। ওইখানে মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে রাখবেন। আমার পরে ভাইয়েরা, জাহান্নাম আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে ৩,০০০ বছর আল্লাহ জ্বালাইছে। কয় হাজার? আরো জোরে। ৩,০০০ বছর আল্লাহ জাহান্নামের আগুনকে জ্বালাইছে। জাহান্নাম থেকে সামান্য একটু আগুন জিবরিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের একটা পুষ্লিঙ্গ, অর্থাৎ আগুনের একটা আংরা থেকে একেবারে শস্য পরিমাণ যেটা দূরবীন দিয়া মাপলো চোখে আসে না, ওই তো পরিমাণ আগুনটাকে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে ৭ সমুদ্র ১৩ নদীর মধ্যে আটলান্টিক মহাসাগর সহ ওইখানে সুবা দিয়া আল্লাহ একবার দুইবার না ৭০ বছর, ৭০,০০০ বছর পর্যন্ত, ৭০,০০০ পর্যন্ত, কোনো হাদিসে আছে ৭০ পর্যন্ত, ৭০,০০০ বছর পর্যন্ত, ৭০,০০০ বার পর্যন্ত এখানে সুবা দিয়া দুনিয়াতে এনে আগুনটা দিয়েছেন। আমার বোনের ভাইয়েরা, সামান্য একটু আঙ্গুল দিলি আঙ্গুল আর থাকে না। জাহান্নামের একটু নির্দেশন দেওয়া হোক, যেখানে ইট বাটা ইট পুরাত দেওয়া হয়, ইট জ্বালানো হয়, ওইখানে যদি একটা মানুষকে আস্থা জিতা একেবারে জীবন্ত ছেড়ে দেওয়া হয়, এই মানুষটা আর জীবিত আসবে? যেরকম আসবে আর আসবে না, এটা মাছের মতন হই বাজা হয়ে যাবো। যেরকম ঠিক কিনা? তার কোনো অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আপনার ছেলে না, আপনার বাবা না, আপনার আত্মীয় স্বজন কেউ চিনতে পারবেন না, এরকম একটা অবস্থা হয়ে যাবে। এটা কিন্তু জাহান্নামের আগুনের একটা অংশ। যেরকম ঠিক কিনা? যে আগুন দিয়া আপনি আমি ভাত রান্না করে খাই, তরকারি রান্না করে খাই, অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলা সারি, এটা জাহান্নামের আগুনের একটা অংশ। যেরকম ঠিক কিনা? এইটা যদি এত জ্বলন্ত আগুন হয়, জাহান্নামের আগুন কত ভয়াবহ একটু চিন্তা করেন। ঘুমায়া একটু চিন্তা করো। যারা সুদ খাও, যারা ঘুষ খাও, যারা অন্যায় করো, যারা জুলুম করো, যারা ইবাদত করো না, যারা নামাজ পড়ো না, যারা নাফরমানি করো, একটু চিন্তা করো মরলে পরে কোথায় যাবা। যেরকম ঠিক কিনা? আজকে যদি মরণ হয়, তওবা যদি নসিব না হয়,
100% নিশ্চিত জাহান্নাম। জনগণটি কিনা তাওবা যদি নসিব না হয়